মোহতারাম হাজিরিন, দেখেন এই মাহফিল আগামীকাল থাকবে? থাকবে না। আর আগামীকাল আমি যে থাকবো কোনো নিশ্চয়তা আছে? বা আপনারা থাকবেন কোনো নিশ্চয়তা আছে? আবার যদি প্রতিকূল আবহাওয়া ভালো থাকে, যারা উদ্যোগ নিয়েছে তাদের যদি এই মন মানসিকতা থাকে, তাহলে হয়তো আবার আগামী বছর হবে, ঠিক না? আর যদি প্রতিকূল আবহাওয়া ভালো না থাকে, দেশের পরিস্থিতি যদি ভালো না থাকে, বা যারা উদ্যোগ নিয়েছেন তারা যদি এই কাজের সাথে আর না থাকেন, তাহলে আর এই মাহফিলটা হবে না। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা, আমরা চাই যে এই মাহফিলটা কিয়ামত তক হোক। কথা বলেন ঠিক কিনা? আমরাও চাই, আমরাও দোয়া করি যে আল্লাহ তাআলা দ্বীনি মজমাটা, কোরআনের মাহফিলটা কিয়ামত তক যতদিন যেভাবে আসবে সবাই যেন এই কাজটা ধরে রাখতে পারে। সকলকে তৌফিক দান করে সকল বলি আমিন। মোহতারাম হাজিরিন, আজ 24শে জানুয়ারি 2026 এবং 7ই শাবান 1447। তো মোহতারাম হাজিরিন, রোজা আমাদের অতি সন্নিকটে চলে আসছে। আমরা রোজার প্রস্তুতি নিতে হবে। রোজার জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা পর্যন্ত হায়াত বাড়া দেয়। কথা বলেন আমিন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, এখানে লেখা হয়েছে বরুঙ্গি মুজাহিদ কমিটি। মুজাহিদ কাদেরকে বলা হয়? মুজাহিদ কাদেরকে বলা হয়? মুজাহিদ এটা জাহাদা ইউজাহিদু, মুজাহাদান একটা মাজদার, অর্থাৎ যারা পরিশ্রম করে। কিসের জন্য পরিশ্রম করে? মেহনত করে, কষ্ট মুজাহাদা করে। কিসের জন্য? কার জন্য? আল্লাহর দ্বীনের জন্য। কার জন্য? আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যে পরিশ্রম করে তাকে বলা হয় মুজাহিদ। দ্বীন বাস্তবায়নের উদ্দেশ্যে যারা জিহাদ করতে চায়, যারা জিহাদ যুদ্ধের ময়দানে যায় তাদেরকে মুজাহিদ বলে। যারা যুদ্ধের ময়দানে যায় তাদের উদ্দেশ্য কি? দ্বীন প্রতিষ্ঠা করা, দ্বীন কায়েম করা, তাওহীদের যেই জান্ডা আছে এটা বুলন্দ রাখা। এখন তো আমাদের যুগে তো জিহাদ নাই, আছে না? জিহাদ আছে? জিহাদ এখন আর যুদ্ধ জিহাদ নাই। কারণ এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের দেশ বা আমাদের ইসলাম এখন স্বাধীন। তো তথাপিও মুজাহিদ কেন বলা হয়? মুজাহিদ কেন বলা হয়? এই যে মনে করেন আপনারা সমস্ত কিছু, এখন আপনারা চাইলেই কিন্তু একটা দোকানে বসিয়া আড্ডাবাজি করতে পারতেন না? চাইলে দুনিয়ার অন্য কোনো কাজে যাইতে পারতেন, চাকরির কাজে যাইতে পারতেন, ব্যবসার কাজে যাইতে পারতেন, অন্য কাজে যাইতে পারতেন। কিন্তু সেটাকে কোরবান করে, সেটাকে জলাঞ্জলি দিয়ে, সেইখানে না গিয়ে দুনিয়াকে কোরবান দিয়ে, দুনিয়াকে জলাঞ্জলি দিয়ে পরকালকে প্রাধান্য দিয়েছেন। এটার নাম একটা জিহাদ, এটার নাম মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা যে ওটাকে জলাঞ্জলি দিয়ে পরকালটাকে প্রাধান্য দিলেন, বয়ানটাকে প্রাধান্য দিলেন, আজকের মাহফিলটাকে প্রাধান্য দিলেন, এই যে মনের সাথে কি করছেন? মন তো চাইছে এখন ঠান্ডা, মাটিতে বসবো, আবার মন চায় একটু দোকানে বসবো, চা খাইবো, মন চায় দুনিয়াবি কাজ করবো, কিন্তু মনের বিপরীত করে মনকে ঘুরিয়ে এখানে এসে বসাইছেন। যে মনের সাথে একটা কি করেছেন? যুদ্ধ করেছেন, বা মনের সাথে একটা জিহাদ করেছেন। এটার নাম হচ্ছে মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? মুজাহিদের অনেক ব্যাখ্যা রয়েছে। মুজাহিদের অনেক কি রয়েছে? ব্যাখ্যা রয়েছে। যেমন মুজাহিদ ছিলেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এ বুরুন্দির মুসলমান, মুজাহিদ সম্পর্কে কিন্তু কোরআনের ভিতরে